তো বন্ধুরা এখন যাচ্ছি আমি স্নান করতে। হোটেলে ভাড়া কেমন কি আছে দাদা? আর আমাদের ট্রেন একদম নির্ধারিত সময় ছেড়ে দিল পুরী প্ল্যাটফর্ম থেকে। 0871 হাওড়া থেকে রাউরকেলা, বন্দে ভারত। 22895 হাওড়া পুরী, বন্দে ভারত। তো বন্ধুরা সকালবেলায় করেছি সাইট সিন, আর আজকের দিন তো পুরীতে লাস্ট দিন। এমনিতে একদিন সান মিস গেছে, আজকে তো আর সান মিস গেলে হয় না। তো আজকে রেডি হয়ে গেছি, এই দেখো সবাই রেডি হয়ে গেছে স্নান করতে যাওয়ার জন্য। আজকে স্নানটা করে ফোনটা পুষিয়ে নেবো, কালকে আজকে সকালবেলা ট্রেন। আর এই ভিডিওটার সাথেই থাকছে ট্রেন জার্নি ব্লগটা। যারা ট্রেন জার্নি ব্লগটা ভালোবাসে তারা এই ভিডিওটা কন্টিনিউ করো, এই ভিডিওটার সঙ্গে কিন্তু থাকছে আগে ট্রেন জার্নি ব্লগ। তো চলো এখন যাই সমুদ্রের পাড়ে গিয়ে আজকের স্নানটা ছাড়ি। এখন সমুদ্রে ট্রেন থেকে বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে। তো চলো এখন সমুদ্রে স্নানটা হবে, তারপর আজকে বিন্দাস স্নান হবে। আকাশের ওয়েদারটা দেখো, পুরো আকাশ কিন্তু মেঘলা করে এসছে, দারুণ ওয়েদার। এরকম ওয়েদারটাই চেয়েছিলাম, কিন্তু একদিনও বৃষ্টি হয়নি পুরীতে। তো আমাদের কলকাতায় কত বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এসে একদিনও কিন্তু বৃষ্টি পাইনি। চলো দেখা যাক, যদি আজকে স্নানের সময় বৃষ্টি হয় তো আমার ইচ্ছাটা পূরণ হবে। এখন চলে এসেছি আজকে স্নান করতে, আর আজকের কিন্তু সমুদ্রে একটু বেশি উত্তাল মনে হচ্ছে। আর এই জায়গাটা পুরো ফাঁকা, ওইদিকটা লোক আছে, ওইদিকে লাইট হাউস ব্রিজ, ওইদিকটা লোক আছে। আর ওইদিকে হচ্ছে স্বর্গদ্বার ব্রিজ, ওখানেও লোক আছে। কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, আর ফাঁকা দেখেই আমি মুখ করছিলাম, কারণ আমাদের ভিডিও শ্যুট করতে হবে, তাই জন্য এটা তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন একটু করে নেবো ভিডিও শ্যুট, তারপর করবো সমুদ্র স্নান। চলো এখন বাজে 3:30টার মতো, এখন একটু ভিডিও শ্যুট করে নিই, তারপর স্নান করবো। দেখো সমুদ্রের কি অবস্থা, পুরো উত্তাল হয়ে গেছে সমুদ্র, আর দারুণ লাগছে। এর মধ্যে আমরা এখন করবো স্নান। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও। আগে যাই রুমে গিয়ে এখন ক্যামেরাটা রেখে আসি, তারপরে দেখাচ্ছি সেই ভিডিও। ফাইনালি এদিকে পড়ছে বৃষ্টি, আর এখন নামছি সমুদ্রে জলে স্নান করতেও, আর দারুণ মজা আসবে। চলো নামা যাক সমুদ্রে। আমাদের থেকে কিন্তু ওই বেশি এক্সাইটেড, ভালো লাগছে। তো দেখো ওই কিন্তু বেশি এক্সাইটেড স্নান করার জন্য বৃষ্টিতে। তো বন্ধুরা এখন যাচ্ছি আমি স্নান করতে। কত বড় একটা ঢেউ আসছে। কিন্তু স্নান করার একটা আলাদাই মজা আছে, বৃষ্টিতে স্নান করার কিন্তু একটা আলাদাই মজা। চেয়েছিলাম 3 দিন ধরে বৃষ্টিও, ফাইনালি আজ লাস্ট দিন বৃষ্টি ফাইনালি এসছে, আর স্নান করেও কিন্তু দারুণ মজা আসছে। দেখো এরা স্নান করতে এসে ঝিনুক কুড়াচ্ছে। ও বৃষ্টি তো বৃষ্টিটা মজা আসছে তো। ও তো বন্ধুরা এখন স্নান করে চলে এসেছি হোটেলে। এখন ঘড়িতে বাজে 5:30। আর একটু পরে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু এবার বাড়াবো বাড়ির দিকে। আজকে যাবো রাত 10:44 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেসে করে। আমরা আছি ঋত্বিক ইন হোটেলে, আর দাদার মুখ থেকে এখন শুনে নেবো এই হোটেলে কত কি ভাড়া। তোমাদের হোটেলে ভাড়া কেমন কি আছে দাদা? ভাড়া আছে অক্সিজেনে আছে হচ্ছে 850, নন এসি, আর এসি হচ্ছে 1250।
আর সিজনে কেমন কি আছে? সেজন্য ওটা কেনাকাটায় আমার রকম ডিফারেন্স হয়। ডিফারেন্স হয় তাই তো, আপ ডাউন হয়। আর এই ধরো পুজো টুজো তখন একটু আপ বাড়বে তাই তো? কত কত পর্যন্ত যেতে পারে? অনেস্টলি চলে আসে 1600-1400 এরকম। আর চলে আসে 2100-2200। তো এই হোটেলে ভাড়া সম্পর্কে শুনে নিলে তুলনামূলক কিন্তু এই হোটেলে ভাড়া অনেকটাই কম। আশেপাশে যে হোটেলগুলো আছে তোমরা চাইলে এই হোটেলে আসতে পারো। এবং এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো। দাদা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 700-139-54। আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো নাম্বারটা, আর এখানে স্ক্রিনেও শো করে দেবো। তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে। আর দাদার সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো। তো আসো, আমাদের রুম তো দেখালাম, আর এখানে কিন্তু তোমরা ফ্রিতে বাসনও পেয়ে যাবে। সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু তোমাদের ট্রিপটা খুব সুন্দর হবে। হোটেলে চেক আউট করে আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এই যে সামনেই আছে প্ল্যাটফর্ম। আর হোটেলের চেক আউট আর বেরোনোর ব্যাপারটা তাড়াতাড়ি হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো হোটেল চেক আউট করে প্ল্যাটফর্ম পর্যন্ত আসার জন্য একটা টোটো ভাড়া করেছিলাম, নিল 130 টাকা করে। প্ল্যাটফর্মে বাইরে উঠছে আমাদের ভারতীয় পতাকা। আর এই যে এটা হচ্ছে নতুনভাবে সাজানো হচ্ছে কিন্তু পুরী প্ল্যাটফর্মটা। পরবর্তীকালে হয়তো ওইটাই মেন গেট হবে, সামনে এটা বড় দেখতে পাচ্ছ, ওইটাই হয়তো মেন গেট হবে। 410 পুরী শালিমার এক্সপ্রেস এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদেরকে মানে বসিয়ে রেখে এসেছিলাম ট্রেনের টাইমটা দেখার জন্য, ট্রেন দিয়েছে কিনা। তো ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো এখন যাই পুরী প্ল্যাটফর্মের ভেতরে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিচ্ছে, একেবারে 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে উঠবো। তো চলো যাওয়া যাক, ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। চলো তোমাদেরকে দেখাই। আর এই যে আমাদের ট্রেন 18410 পুরী শালিমার এক্সপ্রেস, পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এখন যাওয়া যাক 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। তো চলো এখন ট্রেনে উঠি, ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর হাতে লাগেজ আছে, আর পিঠে ব্যাগ আছে 2-3টে, এতগুলো নিয়ে ভিডিও ঠিক মতো করা যায় না। ট্রেনে উঠে এগুলো রাখি, রেখে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ডিটেলসে। এই পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস আজকের আমাদের ট্রেনের চার্জে আছে WAP4, হাওড়া কাছাড়ের WAP4 আজকে আমাদের ট্রেনের চার্জে আছে। আর এই ট্রেনই আমাদেরকে এখন ট্রেনে নিয়ে যাবে শালিমার পর্যন্ত। তো চলো এখনও পর্যন্ত এখন যাই বগির কাছে। আর এই WAP4 কিন্তু 100 বছর পুরনো হয়েছে। ওয়ান 18410 পুরী শালিমার এক্সপ্রেস। এটা কিন্তু প্রতিদিন রাত 10:40 পুরী প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আর পরের দিন সকাল 7:30 নাগাদ টাইম অনুযায়ী, অফিসিয়াল টাইম অনুযায়ী পরের দিন সকাল 7:30 নাগাদ পৌঁছে দেয় শালিমারে। তো আমরা তো এবারে শালিমার পর্যন্ত টিকিট থাকলেও আমরা কিন্তু যাবো সাঁতরাগাছি পর্যন্ত। জেনারেল বগি চিনবে কি করে? এই যে দেখো এই হলুদ মার্কটা আছে, এটা দিয়ে কিন্তু চিনতে হয় ট্রেনের জেনারেল বগি। এইবার জার্নির বগি হচ্ছে স্লিপার, আর কোচ নাম্বার হচ্ছে S2। আমরা ট্রেনের বগি বিন্যাসগুলি আবার বলে দিই। আমাদের ট্রেনে প্রথমেই আছে WAP4-এর একটি ইঞ্জিন, তারপরে আছে একটি ইওজি, এবং আছে 2টো জেনারেল কামরা, তারপরে আছে AC ফার্স্ট এবং AC সেকেন্ড টায়ার আছে 2টো, আর AC থার্ড আছে 4টে, আর আছে 6টা স্লিপার, আছে পিছনে আছে 2টো জেনারেল, আর আছে একটি SLR। আর এই হচ্ছে আমাদের ট্রেনে আজকের বগি বিন্যাস। এখন উঠে যাই ট্রেনে, আর ট্রেন ছাড়বে একটুখানি পরে। আর এখন ঘড়িতে সময় 10:34। ঘড়িতে এখন সময় 10:41। আর আমাদের ট্রেন একদম নির্ধারিত সময় ছেড়ে দিল পুরী প্ল্যাটফর্ম থেকে। আর বিদায় পুরী, আবার দেখা হবে। পুরী তো বাঙালির দ্বিতীয় বাড়ি, সুতরাং আবার আসবো পুরীতে। তো ট্রেন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে পুরী প্ল্যাটফর্ম থেকে। ঠিক চল। তো আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল পুরী প্ল্যাটফর্ম থেকে।
ট্রেনের পরবর্তী হল্ট আছে খুদ্দা রোড জংশন, মাঝে আছে নটা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের ট্রেন নন স্টপ কভার করবে 43 কিলোমিটার রাস্তা। এই ট্রেনের এই হচ্ছে বাথরুম, এখানে আছে একটা আয়না, আর এখানে আছে বেসিন। কলে জল আছে কিন্তু কতক্ষণ থাকবে যাই না, কারণ এই দেখো সমানে এটা দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, তো জল কতক্ষণ থাকবে সেটা নিয়ে সন্দেহ আছে। আর এখানে কিন্তু এই পুশটাও কিন্তু ঠিক কাজ করছে না। আর এই হচ্ছে স্লিপারের অবস্থা। তো ভারতীয় রেল একটু অ্যাডজাস্ট করতে হবে, তবে আমি মনে করি এটা যদি সারিয়ে দিত তাহলে ট্রেনে জলের প্রবলেমটা হতো না। তো চলো এভাবে জার্নি করা যাক, কতক্ষণ জল থাকে দেখার বিষয় এখন। এইটা হচ্ছে এপারের টয়লেট, এখানেও একটা আয়না আছে, আয়না ওইটার থেকে বেশি পরিষ্কার আছে। এখানেও জল আছে, জলে কিন্তু ভালো ফোর্স আছে। এখানে দিয়ে দিয়েছে হাত ধোয়ার জন্য সাবান। আর এখানে পুশটাই কাজ করছে, হ্যাঁ এখানে পুশ কিন্তু কাজ করছে। আর এখানে টয়লেট কিন্তু পরিষ্কার আছে, তবে ওই টয়লেটটার অবস্থা খুবই খারাপ। আর ওইটা কতক্ষণ চলবে এটা আমার সন্দেহ আছে। আর জল তো একটাই ট্যাঙ্কিতে ভরা হয়, সুতরাং জল কিন্তু এই ট্রেনে শেষ হয়ে যেতে পারে, এটা একটা সমস্যা এই ট্রেনে। রাতে অন্ধকারে কি দেখাবো, সকাল হোক তখন দেখাবো ট্রেনের চারদিকের ভিউটা। খুদ্দা রোড থেকেও কিন্তু এই ট্রেনে বেশ ভালো বোর্ডিং করবে। পুরী থেকে ছেড়ে 43 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে খুদ্দা রোড জংশন। আর এখন ঘড়িতে সময় 11:28। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে ভুবনেশ্বর। আর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 19 কিলোমিটার রাস্তা। আর মাঝে আছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। চলো, আর আমাদের ট্রেনের এখানে হল্ট আছে মাত্র 5 মিনিটে। তো চলো এখন উঠে যাই ট্রেনে। রাতের ট্রেন, প্ল্যাটফর্ম কিন্তু প্রায় ফাঁকা। ঘড়িতে এখন সময় 11:32। আর আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে খুদ্দা রোড জংশন থেকে। মনের সত্ত্বেও কিন্তু এই ট্রেনে বেশ ভালো লোক বোর্ডিং করবে। আর ঘড়িতে এখন সময় রাত 12:02। আমাদের ট্রেন 18410 এখন এসে পৌঁছালো। তার তৃতীয় হয় ভুবনেশ্বর জংশন। আর পুরী থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স 63 কিলোমিটার। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে কটক জংশন, মাঝে আছে 28 কিলোমিটারের ননস্টপ যাত্রা। আর মাঝে পড়বে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলো দেখা হচ্ছে কটক জংশনে নেমে। রাতের ট্রেন বেশ কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বেশ ভালোই মানুষ উঠছে। আর ভুবনেশ্বরে আমাদের ট্রেনের হল্ট আছে 5 মিনিটের। আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে 30 মিনিট মতো লেটে চলছে এখনো পর্যন্ত। প্রথমে ছেড়েছিল কিন্তু রাইট টাইমে, মাত্র 1 মিনিট লেট ছিল। আর এখন সেই লেটটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 30 মিনিট। দেখা যাক শেষ পর্যন্ত এই ট্রেনটা কতটা লেট মেকআপ করতে পারে। আর কটক জংশনের পর থেকে কিন্তু লেট মেকআপ করতে শুরু হবে। তো দেখা যাক ট্রেনটা কতটা লেট মেকআপ করতে পারে। ঘড়িতে এখন সময় 12:08। আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কটক জংশন। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন ভুবনেশ্বর থেকে। আর এখন 12টা পেরিয়ে আছে। পরবর্তী হল কটক জংশন, 28 কিলোমিটার ননস্টপ চলবে এখন ট্রেন। তো কোচের সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমি যাই ঘুমাতে। আবার ট্রেনের মধ্যে যতটুকু ঘুমায় সেখানে ঘুমাবো। আবার সকাল হোক তখন তোমাদেরকে আবার ভিউটা দেখাবো।
মর্নিং ঘড়িতে এখন সময় 5:56 আমাদের ট্রেন 18410 384 কিলোমিটার পথ পেরিয়ে এখন এসে পৌঁছেছে খড়গপুর। আমাদের ট্রেনের পরবর্তী ভাড়া আছে মেছেদা। মাঝে আমাদের ট্রেন ননস্টপ চলবে 51 কিলোমিটার রাস্তা। মাঝে আছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। একটু আগেই ঘুমটা ভাঙলো, রাতে সেটা ভালো ঘুম হয়েছে, একটা আগুন চলেছে। আর যে লেটটা ছিল 30 মিনিট সেটা এখন আছে মাত্র 15 মিনিটে। ট্রেন বেশ ভালোই টেনেছে, আর সামনে যেতে হয়তো এই লেটটাও কভার হয়ে যাবে। চলো এখন ট্রেনে উঠি। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে 5 মিনিটে। আর এইদিকে দেখো পাস করছে ত্রিপুরাতে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। ভারতবর্ষের সব থেকে লংগেস্ট রুট কভার করে কিন্তু এই ট্রেনটা। আর ঘড়িতে এখন সময় 6:20। আর আমাদের ট্রেন এখন যাচ্ছে খড়গপুর থেকে। মানে এখানে কিন্তু ট্রেনের লেট ছিল 15 মিনিট, আর এখন ট্রেনের লেট হয়ে গেল আবার 25 মিনিট। মানে প্রথমে আমি যখন ঘুমানোর আগে যে লেটটা ছিল 30 মিনিট, সেরকম লেট কিন্তু আবার হয়ে গেল খড়গপুরে এসে। চলো দেখা যাক, এর পরে আছে মেছেদা। এর মাঝখানে 51 কিলোমিটার রাস্তা, এর মাঝখানে দেখা যাক কতটা কভার করতে পারে। তারপরে সাঁতরাগাছি তো আমরা নেমেই যাবো। দেখা যাক কতটা ট্রেন কভার করতে পারে সাঁতরাগাছি পর্যন্ত। আর রাতে কিন্তু একটা বেশ আজব মানে ঝামেলা মতো হয়ে গেছিলো আমার সাথে ট্রেনের মধ্যেই। তো জেনারেল কামরার লোক জেনারেলের টিকিট কেটে উঠে পড়েছিল আমাদের বগিতে। তো তারা মানে বসে ডিস্টার্ব করছিলো, গান চাচ্ছিল ওই জন্য। তখন আরপিএফ কমপ্লেন জানাই, তাড়াতাড়ি এসে তারা কিন্তু সেই ব্যবস্থাটা করে। কিন্তু রেলের পক্ষ থেকে এটা দেখলাম যে রেল মাদারদের হেল্প নিয়ে তাড়াতাড়ি আরপিএফ কিন্তু চলে এসছে। মানে ওটা ছিল ভুবনেশ্বরতে ছাড়ার পরে ফোন করেছিলাম, আর কটকের মাঝখানে আমি এসে দেখি কটকে দেখি পুলিশ মানে আরপিএফ দাঁড়িয়ে আছে। তো কিন্তু ভালোই কাজ করেছে, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালোই করে। এত তাড়াতাড়ি যে ফার্স্ট সার্ভিস, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদেরও যদি কখনো কোনো প্রবলেম হয়, তোমরা কিন্তু রেল মাদার নাম্বার 139-এ কল করে তোমাদের কমপ্লেন কিন্তু জানাতে পারো। দারুণ একটা কার্ড নিচ্ছে, তাই জন্য এবারে এলাম দেখাতে। এইবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 28071 হাওড়া থেকে রাউরকেল্লা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। 20871 হাওড়া থেকে রাউরকেল্লা বন্দে ভারত। আর এইবার আমাদের সাথে দেখা হবে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস দারুণ গতিতে এগিয়ে আসছে। হাওড়া পুরী বন্দে ভারত। এইবার আমার সাথে ক্রসিং হবে 12883 সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত রূপসী বাংলা এক্সপ্রেসের সাথে। 2883 সাঁতরাগাছি থেকে পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। আমাদের ট্রেন এবার ঢুকছে মেছেদা।
ঘড়িতে এখন সময় 7:27। আর আমাদের ট্রেন পুরী থেকে 441 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মেছেদা। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র 5 মিনিটের। আর আমাদের ট্রেন এর পরবর্তী হল্ট আছে সাঁতরাগাছি জংশন। আর মাঝে আমাদের ট্রেন নন স্টপ কভার করবে 51 কিলোমিটার রাস্তা। আর মাঝে আছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 5 মিনিট মতো লেটে চলছে। মানে ভাবতে পারছো একটা ট্রেন 1 ঘন্টা 5 মিনিট লেটে চলছে। তো চলো এখন উঠে যাই মেছেদা থেকে। আর মেছেদাতে হল্ট আছে 5 মিনিটের, উঠে যাই। পরবর্তী হল সাঁতরাগাছি। সাঁতরাগাছিতেই আমরা এই ট্রেন থেকে ডিপার্চার হয়ে যাব এবং এই ট্রেন চলে যাবে শালিমারের পথ। আর মেছেদা থেকে এখন ছেড়ে দিল আমাদের ট্রেন। আর আমাদের ট্রেনের পরবর্তী হল সাঁতরাগাছি। এখন সময় 7:29। এখানে 5 হল ছিল 5 মিনিটের, কিন্তু দাঁড়ালো মাত্র 3 মিনিট। কি হয়েছে? মোচার চপ। কোলাঘাট, এরপর আসবে কোলাঘাট ব্রিজ। আর এই যে এবার আমাদের ট্রেন ঢুকছে কোলাঘাট ব্রিজে। এইবার আমাদের সাথে দেখা হবে 12,871 হাওড়া থেকে টিটলাগড় জংশন পর্যন্ত টিটলাগড় ইস্পাত এক্সপ্রেসের সাথে। 12,871 হাওড়া থেকে টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস। ঘড়িতে এখন সময় 9:06। আর পুরী থেকে 491 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি সাঁতরাগাছি জংশন। 18410 পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিচ্ছে এখন সাঁতরাগাছি থেকে। আর এই ট্রেন কিন্তু যাবে শালিমার পর্যন্ত। আমাদের যেহেতু শালিমারটা একটু অফসাইড হয়ে যায়, নেমে গেছে সাঁতরাগাছিতে। আর এখান দিয়ে এখন লোকাল ট্রেনে করে যাবো হাওড়া। আর এখান দিয়ে প্রচুর লোকাল ট্রেন তোমরা পেয়ে যাবে হাওড়া যাওয়ার জন্য। তোমাদের এটাই কিন্তু সবথেকে সুবিধা হবে হাওড়া থেকে যাওয়া।